হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল 360। আজকে আমি ব্যস্ত আছি শব্দটা নিয়ে আলোচনা করব। ইংরেজিতে ব্যস্ত আছি শব্দটা কিভাবে বোঝাবেন, কিভাবে প্রকাশ করবেন সেটা নিয়ে। তো চলুন শুরু করি। আমি ব্যস্ত আছি ইংরেজিতে এটা কিভাবে প্রকাশ করবেন সেটা নিয়ে। ব্যস্ততা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই কোনো না কোনো কাজে সবসময় ব্যস্ত থাকি। ব্যস্ততার সময় আমরা প্রায় ব্যস্ত আছি শব্দটা ব্যবহার করে থাকি। ইংরেজিতে এই কথাটা বলার জন্য আলাদা আলাদা কিছু স্ল্যাং টার্ম বা এক্সপ্রেশন আছে। মনে করুন আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন এবং অন্য কোনো দিকে নজর দেওয়ার মতো সময় আপনার হাতে নেই। এমন সময়ে অন্য কোনো কাজের জন্য আপনার কাছে কেউ আসলো, তখন আপনি ইংরেজিতে এটা কিভাবে বলবেন দেখেন। অতীতেরটা বোঝানোর জন্য আপনি বলবেন আই ওয়াজ বিজি প্লাস ভার্ব আইএনজি, এবং বর্তমানের জন্য আই এম বিজি প্লাস ভার্ব আইএনজি। যদি ভবিষ্যতের কথা বোঝাতে চান তাহলে বলতে হবে আই উইল বি বিজি প্লাস ভার্ব আইএনজি। প্রথমে চলুন বিজি ওয়ার্ড ব্যবহারটি দেখে নিই। যেমন ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলেন আপনি কি করছেন, হোয়াট আর ডুইং। আপনি হয়তো উত্তর দিতে পারেন আই এম বিজি ক্লিনিং, অর্থাৎ আপনি যে ব্যস্ত, পরিচ্ছন্নতায় ব্যস্ত সেটা আপনি বোঝালেন। আমরা বিজি শব্দটির পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্যবহার করে থাকি। আপনাকে যদি কেউ অতিথির কথা জিজ্ঞাসা করে আপনি কিভাবে উত্তর দিবেন দেখেন। আই ওয়াজ বিজি প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ আপনি বলতে পারেন, ধরেন ভার্বের এখানে আমি ওয়ার্ক দিলাম, সাথে আইএনজি যুক্ত করলাম, তাহলে কি হবে আই ওয়াজ বিজি ওয়ার্কিং। যেমন ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো হোয়াট ওয়ার ইউ ডুইং লাস্ট ইভিনিং, গত সন্ধ্যা তুমি কি করছিলে, তখন আপনি উত্তর দিতে পারবেন এভাবে আই ওয়াজ বিজি ওয়ার্কিং, অর্থাৎ গত সন্ধ্যায় আমি কাজে ব্যস্ত ছিলাম। আর বর্তমানে যে ব্যস্ততা সেটা বোঝানোর জন্য আপনি বলতে পারেন আই এম বিজি ওয়ার্কিং, অর্থাৎ আমি কাজে ব্যস্ত আছি। এখন আসেন বেভার, ফ্রেশ অ্যান্ড অ্যানিমাল, তিনটা ওয়ার্ডের ব্যবহার দেখাচ্ছি আমি। আপনি খুব ব্যস্ত আছেন এবং রাত দিন আপনি প্রচন্ড পরিশ্রম করছেন, আপনি কোনো কাজে প্রচুর সময় ব্যয় করছেন, অর্থাৎ আপনার দেওয়ার মতো কোনো এক্সট্রা টাইম আপনার কাছে নেই। এমন সময় কেউ আপনাকে জিজ্ঞাসা করলে হে হোয়াট আর ইউ ডুইং, আপনি উত্তর দিতে পারবেন আই এম বিজি অ্যাজ বিভার। তার মানে আপনি অত্যন্ত বিজি, অর্থাৎ এক্সট্রিমলি বিজি, আপনি বোঝাতে চাচ্ছেন আপনি অত্যন্ত ব্যস্ত আছেন সেটা। এটা বোঝানোর জন্য আপনি এখানে বেভার শব্দটা ইউজ করছেন, আই এম বিজি অ্যাজ বেভার। তারপর আসেন অ্যালট অন ওয়ান্স প্লেট। এখানে প্লেট শব্দটা বোঝানোর জন্য কিন্তু কোনো পরিপূর্ণ থালাকে বোঝানো হয়নি, কিন্তু এই প্রেসটি দ্বারা আপনি বোঝাচ্ছেন যে আপনার কাঁধে প্রচুর কাজের চাপ। যেমন ধরুন আপনি খুবই ব্যস্ত এবং আপনি অনেক কাজ করছেন, তখন আপনি এই প্রেসটি ব্যবহার করবেন। যেমন আপনার সহকর্মী আপনার কাছে এসে আপনাকে বললেন হে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস, আপনি কি আমাকে এই কাজটি করতে সাহায্য করতে পারবেন। এমন সময় আপনি কি করবেন দেখেন, উত্তরটা হবে ও আই এম সরি আই হ্যাভ এ লট অন মাই প্লেট নাও সো আই উড বি আনএবল টু হেল্প ইউ আউট। আমি দুঃখিত, এরই মধ্যে আমার কাছে অনেক কাজ, তাই আমি আপনাকে সাহায্য করতে অক্ষম। এটা একটি স্ল্যাং টার্ম, এই শব্দটির এটা একটি স্ল্যাং টার্ম, সুতরাং এটি শুধু পরিবার কিংবা বন্ধুদের সাথেই ব্যবহার করুন। ভুল করে এই শব্দটি আপনার বসের সঙ্গে ব্যবহার করতে যাবেন না, তখন হিতে বিপরীত হবে। এই শব্দটির দুই ধরনের অর্থ আছে। আপনি হয়তো শুনে থাকবেন যে হি স্ল্যাম দ্য ডোর অ্যাট মি। এখানে স্ল্যাম শব্দটি দরজা বন্ধ করার অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই শব্দটি আপনি ব্যস্ততা বোঝাতেও ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনি যদি বলেন যে আই এম স্ল্যাম্পড উইথ টু মাচ অফ ওয়ার্ক, তার মানে আপনি খুবই ব্যস্ত। ধরুন আপনি আপনার সহকর্মীর সঙ্গে কাজ নিয়ে আলোচনা করছেন এবং সে আপনার ব্যস্ততার কথা জিজ্ঞাসা করলো, তখন আপনি বলতে পারেন ও ডোন্ট আস্ক আই এম স্ল্যাম্পড উইথ ওয়ার্ক। জিজ্ঞাসা করবেন না আমি কাজ চাপে ব্যস্ত, অর্থাৎ আপনি যে কাজের চাপে প্রচুর ব্যস্ত সেটা আপনি স্ল্যাম্পড শব্দ দ্বারা বুঝিয়ে দিলেন। এখন আসেন বিজি শব্দটা নিয়ে। এটা একটি স্ল্যাং টার্ম, অর্থাৎ এটা বিজি অর্থে ব্যবহার করা হয়েছে। এটা খুবই ছোট্ট একটা শব্দ, কিন্তু শুনতেও ভালো লাগে। আপনি বলতে পারেন রাহি হ্যাজ বিন ভেরি বিজি উইথ হার্ড ওয়ার্ক দিস ডেজ। রাহি আজকাল তার কাজে খুবই ব্যস্ত, এটা বলতে পারেন। এবার আসেন টু বি স্নোড আন্ডার। এখানে এই প্রেসটি কিন্তু তুষারপাতের জন্য ব্যবহার করা হয়নি, তুষারপাত বোঝানোর জন্য ব্যবহার করা হয়নি। এই প্রেসটি ব্যবহার করা হয়েছে অত্যাধিক কাজের ব্যাপার বোঝাতে, অর্থাৎ ওভারলোডেড বলতে যেটা বোঝায় সেটা। যেমন ধরুন আপনি বোঝাচ্ছেন আই এম স্নোড আন্ডার দিস প্রজেক্ট, তার মানে আপনি বোঝাচ্ছেন এই প্রজেক্টটি নিয়ে আপনি খুবই ব্যস্ত এবং আপনার হাতে কোনো ফ্রি টাইম নেই। এটা বোঝানোর জন্য আপনি এভাবে বোঝাচ্ছেন আই এম স্নোড আন্ডার দিস প্রজেক্ট। স্নোড শব্দটা এখানে খুব বেশি ব্যস্ততা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এবার আসেন সোয়াম্প। এই শব্দটা স্ল্যাম শব্দের মতোই একইভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ
আপনি যে খুবই ব্যস্ত সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন আপনি খুবই ব্যস্ত, কিন্তু আপনার বন্ধু আপনাকে বলতেছে কোন একটা পার্টিতে যাওয়ার জন্য, উনি রিকোয়েস্ট করতেছেন যে আপনাকে কোন একটা পার্টিতে যেতেই হবে, তো আপনি বলতে চান আপনি যেতে পারবেন না, আপনি কাজে খুব ব্যস্ত। সেটা কিভাবে বলবেন দেখেন, তো ইউ নো হোয়াট, আই ওয়ন্ট বি এবল টু মেক টু দ্য পার্টি বিকজ আই এম ফ্রম স্ল্যাম উইথ টু মাচ অফ ওয়ার্ক। তুমি কি জানো আমি অত্যাধিক কাজের চাপে ব্যস্ত, তাই আমি পার্টিতে যেতে পারবো না। তো বন্ধুরা, ব্যস্ত শব্দটা কিভাবে বোঝাবেন সেটা নিয়ে আমি পুরোপুরি আলোচনা করছি। যদি আপনাদের বুঝতে খুবই কষ্ট হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী আমার যেসব ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।